হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। গাইজ, আজকে আমি খুব মজার একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যা অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। গাইজ, এই সময়টায় এমন কেউ নেই যে কিনা স্মার্টফোন ব্যবহার করে না। স্মার্টফোন ব্যবহার করে প্রত্যেকেই তার নিজেকে ফুটিয়ে তোলে অন্যের কাছে আকর্ষণীয়ভাবে। সেই সাথে স্মার্টফোনকে আকর্ষণীয় রাখতে আমরা আমাদের ব্যবহৃত অ্যাপসগুলো সবসময় আপডেট দিয়ে থাকি। কিন্তু বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন গুগল প্লে স্টোর কীভাবে আপডেট দেওয়া যায়? গুগল প্লে স্টোর কি কখনো আপডেট দিয়েছেন? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো গুগল প্লে স্টোর কীভাবে আপডেট দিতে হয়, যা আপডেট করার পরে আপনার ফোন হবে আরও সুপার ফাস্ট। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। আর আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি আহসান হাবিব ফ্রম টাইম অ্যানালাইসিস। তো গাইজ, আমরা এখন আমাদের স্ক্রিনে চলে আসলাম। গুগল প্লে স্টোরে আমরা প্রবেশ করলাম। গুগল প্লে স্টোরে প্রবেশ করার পরে আমরা এরকম ইন্টারফেসটা আসবে, যা সবারই আসে সিম্পল। তো এই জন্য সর্বপ্রথমে উপরের ডান কর্নারে আমরা যে আমাদের জিমেইলের আইকনটি রয়েছে, এই আইকনে ক্লিক করব। জিমেইলের আইকনে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি সেটিংস বলে একটি অপশন। তো আমরা সেটিংসে ক্লিক করব। দেন সেটিংসে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যাবাউট। এই অ্যাবাউটে আমরা জাস্ট ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি আপডেট প্লে স্টোর অ্যান্ড লার্ন মোর। তো আমরা আপডেট প্লে স্টোরে যদি ক্লিক করি, দেন গট ইট। গাইস, আপনি যখন ভিডিওর এই পর্যায়ে এসে গেছেন, তখন আমার ইচ্ছে হলো আপনাকে আরও একটি বোনাস টিপস বা ট্রিক্স শেখাতে। তো চলুন, আজকে আমি আপনাদের সকলকে একটি বোনাস টিপস বা ট্রিক্স দিতে যাচ্ছি। চলুন সে বোনাস টিপসটি কি দেখে আসি। গুগল প্লে স্টোরে যেতে হবে। দেন যাওয়ার পরে আবার একই রকমভাবে আমাদের জিমেইলের যে আইকনটি রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। দেন আমাদের প্রথম যে অপশনটি রয়েছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটাতে আমরা সিম্পলি ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ওভারভিউ অ্যান্ড ম্যানেজ। তো আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের ফোনে যে অ্যাপসগুলো এই মুহূর্তে ইনস্টল করা রয়েছে, সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে শো করছে। তাছাড়া এখানে আপনি আপডেট করতে পারবেন আপনার কোন কোন অ্যাপসগুলো এই মুহূর্তে আপডেটের প্রয়োজন, সেগুলো শো করবে। হ্যাঁ, তো আমরা সিম্পলি এখন চলে যাচ্ছি বাম পাশের উপরে যে দেখতে পাচ্ছি ইনস্টলেড। এখানে আমরা যে একটা ছোট তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। তার নিচে খেয়াল করুন ইনস্টলেড এবং নট ইনস্টলেড। তো আমরা নট ইনস্টলেড ক্লিক করব। তো এখানে যে অ্যাপসগুলো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাপসগুলো কিন্তু ইতিপূর্বে আমাদের ফোনে ইনস্টল করা ছিল। তো এই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনের অনেকটা জায়গা নিয়ে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসগুলো কিন্তু আপনাদের ফোনের স্টোরেজের জায়গা নিয়ে বসে আছে। তো আমরা চাইলে খুব সাধারণভাবে আমরা এই অ্যাপসগুলো যেটা ডিলিট করতে চাই সিঙ্গেলভাবে ডিলিট করতে পারি, আর যদি সবগুলো একসঙ্গে সিলেক্ট করে ডিলিট করতে চাই এভাবে করতে পারি। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে সিলেক্ট করব, তারপর উপরে ডান কর্নারে এই যে দেখতে পাচ্ছেন যে ক্রস চিহ্ন, এখানে একটা ক্লিক করব। দেন রিমুভ। আমাদের অ্যাপসটি কিন্তু এই মুহূর্তে রিমুভ হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবেই আপনাদের ফোনের যে স্টোরেজগুলো ব্লক হয়ে রয়েছে সেগুলো কিন্তু আপনারা ক্লিয়ার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। আর আপনি যদি ভিডিওর এই পর্যায়ে এসে থাকেন, অবশ্যই আপনার ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং কমেন্ট সেকশনে তা জানাতে ভুলবেন না। তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। হ্যাঁ, যাওয়ার আগে একটি কথা, এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। এবং এছাড়াও চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের পেজে ঘুরে আসতে পারেন এবং দেখে আসতে পারেন আমাদের পেজটিকেও, এবং ফলো করতে পারেন আমাদের পেজটিকে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।